শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ। শব মানে রাত আর বরাত মানে ভাগ্য, অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষায় শবে বরাত নামেই অধিক পরিচিত। হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই আল্লাহর নৈকট্য লাভ ও পাপ থেকে মুক্তির আশায় সারা রাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসলমানরা। মহামান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং কবর জিয়ারত করে মৃতদের পাপ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত উপস্থিত হয় তখন তোমরা রাত জেগে ইবাদত করো এবং দিনে রোজা রাখো, কেননা আল্লাহ পাক ওই রাতে সূর্যাস্তের পরে প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী কি নেই, আমি তাকে ক্ষমা করে দেব। কোনো জীবিকা প্রার্থী কি নেই, আমি তাকে জীবিকা দান করব। কোনো বিপদগ্রস্ত কি নেই, আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। এভাবে ভোররাত পর্যন্ত ঘোষণা চলতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে উম্মতদেরকে সতর্ক করে বলেন যেন তারা এই মাসের ব্যাপারে উদাসীন না থাকে এবং সময়গুলো যথাযথভাবে কাজে লাগায়। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ রোজা রাখতে দেখি না। তিনি বললেন, শাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, অথচ এ মাসে আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হবে আমার রোজা পালনরত অবস্থায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন গভীর রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সিজদা করেন। এভাবে দীর্ঘ সিজদা করতে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধারণা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার সন্দেহ দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৃদ্ধাঙ্গুলিতে ধরে নাড়া দেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়িয়ে সাড়া দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে নামাজ শেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উত্তরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন, তাই আমি আমার সন্দেহ দূর করার জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো আজকের রাতটি কি রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আল্লাহ ও তার রাসূলই আমার অপেক্ষা ভালো জানবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন এবং বরকত প্রদান করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন। বিখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এ রাতে আল্লাহ তাআলা তার উম্মতকে ক্ষমা করে দেন, কিন্তু 7 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা বা কল্যাণের অংশ থাকে না। তারা হলো জাদুকর, মদ্যপানকারী বা নেশাকারী, ব্যভিচারী ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, পিতামাতার অবাধ্য সন্তান, গীবত বা পরনিন্দাকারী, দান ও কল্যাণের কৃপণ এবং ওই হিংসুক ব্যক্তি যে 3 দিনের বেশি অপর মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ রাখে, এদের কখনো মাফ করা হয় না। সুতরাং বলা যায় শবে বরাতের মতো পুণ্যময় রাতে আতশবাজি, পটকা ফোটানো থেকে বিরত থেকে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া এবং রাত জেগে নফল ইবাদত করা।